নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহবার অনুষ্ঠান দেখেন তাদের সকলকে আমার ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসছে, আগামী 21শে জানুয়ারি সংকট তিথি, সংকট কাটাবার সেরা তিথি। চলে যাব মায়ের কাছে আজকে সংকট তিথির চতুর্থীর কথা শুনবার জন্য। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশী, পরবাসী পরেরও সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নামিষ্ট শ্রী তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, সারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে একটি বার গুরু মা বলে ডাকছি, আমার প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ। সারা পৃথিবী জুড়ে যে যেখানে রয়েছে আমার সন্তানরা, যে একটিবার জয় তোমার উপময় বলছে, সে আমার, আমি তার। আমি মন প্রাণ খুলে তাকে আশীর্বাদ করছি। তাদেরকে আমার একেবারে নিজের সন্তান, তারাই আমার। আমি বারবার বলি। আর এরপর যেটা বলবো, যারা কোভিড আক্রান্ত, আমি প্রত্যেককে এগিয়ে আসতে বলবো। আমি প্রত্যেকের মাথায় হাত ছুঁয়ে দিচ্ছি। প্রত্যেকের কোভিডে যারা আক্রান্ত, আমি প্রত্যেকের মাথায় হাত দিচ্ছি। প্রত্যেকে সুস্থ থাকো এবং তাদের পরিবার, তাদের প্রত্যেককে আমার অনেক অনেক আশীর্বাদ। আমি তাদের জন্য দ্রুত আরোগ্য কামনা প্রার্থনা করছি মা তারা সিদ্ধেশ্বরীর কাছে। রিকভারি বহু মানুষ করছে, আমাকে জানিয়েছি। অবশ্যই আমি কোভিডের জন্য মন্ত্র সাধনাও দিয়েছি এবং এবং প্রত্যেক দিন আমি বলবো মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার এবং ডাক্তারের ওষুধ, ডাক্তারের পরামর্শ নির্দেশাবলী সর্বোচ্চ জায়গায় রেখে প্রত্যেকে ইউজ করো। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও। কেমন? সারা পৃথিবীর সাপেক্ষে যে কোভিডের গণনা করেছিলাম এবং ভারতবর্ষের রাজ্যভিত্তিক একটা করোনার গ্রাফ আমি দিয়েছিলাম এবং প্রত্যেক মানুষ সেটা মিলিয়ে নিয়েছে। আমি খুব খুশি নয় যে মিলে গেছে বলে, আমার প্রচন্ড কষ্ট লেগেছে, যে প্রচন্ড দুঃখের ঘটনা। তা যাই হোক, আমি তাড়াতাড়ি করে সবাই রিকভারি করুক সে কামনাই করছি। প্রত্যেকে সুস্থ হোক এবং দ্রুত আরোগ্য লাভ করুক। প্রত্যেকে ভালো থাকবে, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকবে। ভারতবর্ষ তারা সারা পৃথিবীর বুকে এমন একটা সৎসঙ্গ শব্দের অর্থটাই যেখানে থেকে মানুষ ভালো থাকে, যেখান থেকে মানুষ ভালো কিছু শেখে। আমি আসি না এই সৎসঙ্গের নাম করে যে আমি পাথর বেচতে এসেছি, আমি অনেক কবজ করে রেখেছি, আমি বিক্রি করতে এসেছি। মোটিভটা নেই যে আমি কিছু পাবো বলে এসেছি, আমার বিজ্ঞাপন দিতে এসেছি। আজকে মানুষ এটাকে এত সমর্থন করে, এত শেয়ার করে এই কারণেই যে এখানে কোনো ব্যবসায়িক ভিত্তিক কথা হয় না, এখানে এই বিজ্ঞাপন দিতে আসি না। এটা মানুষের স্বার্থে, জনস্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে আমি কিছু বলি। তাই প্রত্যেকটা মানুষ এটা সর্বসমর্থনযোগ্য মনে করে, তাই এটাকে শেয়ার করে। তাই এই পরিবারের সঙ্গে যুক্ত হয় নয়, শুধু যুক্ত করে। প্রত্যেকটা জায়গা, বিশেষ করে আমার ছাত্র যুবদের, আজকেও কথা হয়েছে, অনেক মেয়েদের সাথে কথা হয়েছে, জায়গায় জায়গায় যারা আমার নাম নিয়ে সেবা দলকে চালাচ্ছে, আমি খুব খুশি হয়েছি। বিশেষ করে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ত্রিপুরার কয়েকটা জায়গা, আসামের কয়েকটা জায়গায়, বিশেষ করে নাগাল্যান্ডের কিছু জায়গা, আরো অনেক কটা জায়গার কথা হয়েছে, বম্বে কিছু জায়গা, বহু জায়গায় যারা সেবা দলকে চালাচ্ছে জয় তোমার উপময় বলে, আমি খুব আনন্দিত। তারা মানুষের কাজ করছে, মানুষের সেবা করছে। এটাই আমি জগন্মোহনকে শিক্ষা দিয়েছি, আমার ছাত্র যুব দলকে আমি এই শিক্ষাই দিয়েছি যে প্রত্যেকটা মানুষ অনুপ্রাণিত হয়েছে। আর এরপর বলবো, যারা প্রত্যেকদিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক কমেন্ট আমি পড়ি, প্রত্যেকটা কমেন্ট প্রত্যেক দিন আমি পড়ি এবং প্রত্যেকে অনেক প্রাণ খুলে লেখে। আর সবচেয়ে ভালো লাগে যেটা, যে প্রত্যেকের কমেন্টের মধ্যে যেটা আকর্ষণীয়, আমি তো ভালোবাসি বলে জবা ফুল প্রত্যেকেই পাঠাই, আমি প্রত্যেকের জবা ফুল গ্রহণ করি, ভালোবাসাপূর্ণ জবা ফুল যেমন চন্দনে মাখা হলে মা আরো খুশি হয়, ঠিক তেমনি আমার প্রত্যেকটা জবা ফুল আমার ছেলেমেয়েরা ভালোবাসে দেয়, প্রত্যেকে ভালোবাসে। এই পরিবারের যে প্রত্যেকে ভালোবাসে সেটা আর নতুন করে কিছু বলার নেই, নতুন করে কাউকে জানাবার নেই, যে প্রত্যেকে ভালোবাসে আমাকে। আমি গতদিনকে অনেকটা রাত্রিরে এসেছি বলে মানুষ কেঁদেছে, বাংলা কেঁদেছে, ভারতবর্ষ কেঁদেছে, দিল্লি কেঁদেছে, বম্বে কেঁদেছে, সারা পৃথিবীর মানুষ কেঁদেছে। আমি যে সমস্ত দেশের নাম করছি না ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা দেশ কেঁদেছে, প্রত্যেকটা মানুষ কেঁদেছে। গুরুমার কি হয়েছে, গুরুমা দেরি করছে কেন? গতদিনকে আমার বেশ কিছু কাজ ছিল, বহু লোকের সঙ্গে কথা হচ্ছিল, তার জন্য আসতে অনেকটা দেরি হয়েছে। আজকে সকাল থেকে অব্দি মানুষ জানতে চেয়েছে। যাই হোক, প্রত্যেকে ভালোবাসে, প্রত্যেকে ভালো থাকুক। আমার চেষ্টা ভালো রাখার, আমার চেষ্টা নয় আমি আমার আখের গোছাতে এসেছি,
আমি অনুষ্ঠান করি না আখের গোছাবার উদ্দেশ্য নিয়ে, আমি অনুষ্ঠান করি আমার বাচ্চাদেরকে ভালো রাখবো বলে। কারণ আমার গুরু যখন আমাকে সম্প্রদান করলেন পঞ্চতপা সাধনের পর, ভগবান শিবের চরণে আমাকে সম্প্রদান করছেন, ঠিক এমত অবস্থায় আমার গুরু মহারাজ কানে কানে একটি কথা বলেন, যেটা আমি অনেকবার শেয়ার করেছি আমার প্রাণের প্রিয় ভক্তমণ্ডলীর সঙ্গে, আমার প্রত্যেকটি সন্তানের সাথে, আমার প্রত্যেকটি অনুরাগী ভক্তের সাথে। কারণ আমি এই কথাটা বারবার বলি, আমি যখন যেখানে আমি প্রবচন করি সেখানেও বলি, সব জায়গায় বলি, আমার গুরু মহারাজ বলেছেন জববাসী দেবচিত তব বালক বালিকা। আমি এই কথাটা বারবার মনে রাখি যে এই জববাসী যতজন আছে প্রত্যেকে আমার বালক বালিকা। আমি ওই জন্যই বলি আমি পাতানো মা নয়, বানানো মা নয়। আমি বারবার বলি প্রত্যেকটা মেয়ের মধ্যে মা আছে, প্রত্যেকটা সাধিকার মধ্যে মা আছে। আমি সেখানেই শুধু সীমাবদ্ধ নয়, আমার প্রত্যেকে যারা রয়েছে প্রত্যেকে আমার নারী ছেড়াধন, প্রত্যেকে আমার নিজস্ব, প্রত্যেকে একেবারে আমার। তাই আমি অনুষ্ঠান করতে আসি, এটাকে অনুষ্ঠান বলতে গেলে বলতে হয় এটা পারিবারিক আলোচনা। এখান থেকে যারা আছে এখানে কেউ শুধু অনুষ্ঠান দেখে চলে যায় না, কারণ এখানে প্রত্যেকে ফলোয়ার্স হয়। এখানে অনুষ্ঠান দেখে চলে যায় না ইউটিউব থেকে, প্রত্যেকে সাবস্ক্রাইব করে, কারণ এটা পরিবার। এখানে সবাই সঙ্গবদ্ধ হতে চায়, সবাই এক হতে চায়, প্রত্যেকের একটা সুন্দর মনোভাব প্রকাশ পায় যে আমরা সবাই একসাথে থাকবো। আর যে যত যেখান থেকে মানুষকে জড়ো করছে, আমার প্রত্যেককে ভালো রাখার চেষ্টা। আমি শেখাতে আসি, আমি বোঝাতে আসি। ইউটিউবের একরাশ কমেন্ট, ফেসবুকের 25-30 হাজার কমেন্ট, প্রত্যেকদিন মানুষ একটাই কথা লিখছে, আমরা কিছু শিখেছি, আমরা কিছু জেনেছি। আমি তো পাথর বেচতে আসিনি, পাথর সেল করব বলে অনুষ্ঠান করিনি, রেমেডি বিক্রি করব বলে অনুষ্ঠান করতে আসিনি, তার জন্য শেখাতে এসেছি। কি শেখাবে, কে যাবে ঘরে ঘরে করে। আজকে যে ছাত্র যুব দল থেকে সারাটা পৃথিবীর প্রত্যেকটা ছাত্র যুবদের কথা বলবো। আজকে অনেকগুলো মেয়ে আমার সঙ্গে কথা হয়েছে, জায়গায় জায়গায়, কোচবিহার থেকে, আমার আলিপুর দুয়ার থেকে, কোন জায়গাটা বাদ দেবো, প্রত্যেকটা জায়গায় মেয়েরা বলছে আমরা সেই ছাত্র যুব মা, তাদের মধ্যেই পড়ি। আমাদের অনুপ্রেরণা তুমি আমাদের অনুপ্রেরণা, তুমি আমাদের ইন্সপায়ার করছো। হ্যাঁ, এইভাবে কেউ শেখায়নি। এখন মানুষ বলছে জ্যোতিষকে মানুষ ভণ্ড বলে, জ্যোতিষকে মানুষ বিশ্বাস করে না। আজকে পৃথিবীর বুকে এক নবদৃষ্টান্ত। আমার যত ফ্যান ফলোয়ার আছে, যত সন্তান, যত বক্তব্য আছে, তারা ছাত্র যুব। কেন কেন এই ছাত্র যুব আমাকে ভালোবাসছে? কেন? তারা একটাই জিনিস, তাদের তো মানুষ কেউ বোঝায়নি, তাদের তো কেউ জানায়নি। আমি যদি উন্মত্ত হয়ে যাই, আমি উন্মত্তা যদি হয়ে যাই, শুধু আমি পাথর বেচবো, আমি শুধু লোক ঠকাবো, মানুষ ভালোবাসবে না। মানুষের রায় সবচেয়ে শেষ কথা, মানুষের বিচার সবচেয়ে শেষ কথা, মানুষের বিচার সর্বোত্তম, এটা সর্বোপরি কথা। আমি মানুষের ভালো করতে এসেছি, এইটা বলে যদি শুধু নিজের আখের গোছানো হয়, তাই তো মানুষ জ্যোতিষ সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা ছিল। আজকে মানুষ বুঝতে পেরেছে যে তন্ত্র সাধনা এবং জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে তাদের ধারণা স্পষ্ট হয়েছে। বাংলা তথা সারা বিশ্বের বুকে চলছে বিজয়রথ। আমি রেনেসাস আনবো বলেছি, আমি রেনেসাস এনেছি। আজকে যুবরা কিন্তু জয় তোমার উপময় বলছে। কেন? কারণ তারা বুঝতে পেরেছে গুরুমা অনেক পাথর বেচবে বলে আসেনি। আমি অন্যের ভাগ্য ঘুরিয়ে দেব বলে বিজ্ঞাপন আর নিজের ভাগ্য ঘুরিয়ে দেব বলে পাথর বেচতে আসি না। আমি কবচ বেচতে আসি না। আমি মানুষকে যা পরিষেবা দিই তা এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি বলি 40-60% ভালো থাকবে, মানুষ জানাচ্ছে কমেন্টে, জনতার রায়, মানুষ দিচ্ছে রায় যে তারা 99% ভালো আছে। মানুষ দিয়েছে রায়, কমেন্ট সেকশনে মানুষ জানায়, মানুষ মন খুলে কমেন্ট লেখে, মানুষ তার নিজস্ব অভিজ্ঞতাকে শেয়ার করে। কারণ আমার ছেলে মেয়ে তো, আমার ছেলে মেয়ে অন্যের ভালো চায়, আমার ছেলে মেয়ে অন্যের ভালো চায়। আমার গুরু মহারাজ বলতেন তিনি গরু যে একা খায়, আর তিনি গুরু যিনি দিয়ে খায় সবাইকে, সবাইকে যিনি বিতরণ করতে এসছেন তিনি সদ্গুরু।
যিনি দিতে এসছেন তিনি গুরু। আর আমার ছেলেমেয়েরা সেই ভরপুর শিক্ষায় শিক্ষিত। তারা মানুষকে শেয়ার করে, তারা মানুষকে জানায়, তারা মানুষকে পার্টিসিপেট করায়, তারা মানুষকে জোনায় জোনায়। আজও অনেক মেয়ের সঙ্গে কথা বলেছি আমার ছাত্র যুব সেবা দলের, জায়গায় জায়গায় তারা মানুষকে জায়গায় জায়গায় গিয়ে আমার মিরাকেল নাম্বার দিচ্ছে। অনেক ডাক্তার, অনেক পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা জায়গায় জায়গায় মানুষকে অ্যাডভাইস করছে। তারা মানুষকে অ্যাডভাইস করছে যে শুধু এই নাম্বার, শুধু এই অনুষ্ঠান দেখলে তাদের জীবন ঘুরে যাবে, দাবি সহকারে বলছে মানুষ। প্রফেসর থেকে, শিক্ষক থেকে, শিক্ষিকা থেকে, আমার যে সন্তান মাঠে চাষ করছে, কারণ শহর থেকে রাজপথ, গলি থেকে একেবারে সারা পৃথিবীর মানুষ কিন্তু এই অনুষ্ঠানকে ভালোবাসে। ভালোবাসবার মতন অনুষ্ঠান, এটা পারিবারিক অনুষ্ঠান, এটা পরিবার ভিত্তিক আলোচনা। পরিবারের প্রত্যেককে কি করে ভালো রাখা যায়, প্রত্যেকের সংসারটা কি করে গুছিয়ে দেয়া যায়। আমি তো শুধু বলে যাব না তুমি এইটা করো, এইটা করো, তোমার ভাগ্য ঘুরে যাবে। এটা আবার হয় নাকি? এটা আবার হতে পারে নাকি? এটা তো চরম একটা মিথ্যা কথা। এটা তো চরম মিথ্যা কথা। আমার বাড়ির মধ্যে এতগুলো ভুল, যে ভুলগুলো কিন্তু ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে মানুষ সংশোধন করেছে এবং শেয়ার করেছে, তারা ভালো আছে। এই ভুলগুলো কে ধরাবে? যদি কবচ পড়েই সব ভালো হয়ে যেত, যদি যজ্ঞ করলেই সব ভালো হয়ে যেত, তাহলে এই যে বাস্তুশাস্ত্র বলে শাস্ত্রটা থাকতো না। এটা একটা বড় ভাইটাল পার্ট জীবনে। আজকে প্রত্যেকটা মানুষ সেই জায়গায় সংশোধন করেছে, সেই জায়গার ভুলগুলো কে ধরিয়ে দেবে ভুল। এই জন্যই তো প্রয়োজন মায়ের, এই জন্যই একটাই প্রয়োজন মা। মানুষ ভয় পেলে, ব্যথা পেলে মুখে আসে মা। মানুষের সর্বপ্রথম যে শব্দটা আসে অন্ধকারে আটকে উঠে, বিপদেতে, আপদেতে, এই একটা শব্দ, সেটা মা। যার বিকল্প কিছু হয় না, যার বিকল্প কিছু হয় না। আমি তো যারা আমার কাছে দীক্ষা নিতে আসে, যারা আমার কাছে আসে, আমি একটাই কথা বলি যে আমি গুরুগিরি করতে আসিনি, আমি ডিপার্টমেন্টাল স্টোর খুলিনি, আমি মা হতে এসছি, মা সাজতে আসিনি। আমি মা হতে এসছি, এই পৃথিবীতে আসার কারণ মা হবার। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে একটাই শব্দ মা রূপময়ী। তারা ভালোবাসে, তারা শ্রদ্ধা করে, এবং তাদের এই ডাক, তাদের এই ভালোবাসা, তাদেরকে, তাদের জন্য একটার পর একটা কিন্তু পরিষেবা দেবার আমি চেষ্টা করব। একটার পর একটা পরিষেবা, প্রত্যেকটা প্রকল্প থেকে মানুষ সুবিধা পাচ্ছে, প্রত্যেকটা প্রকল্প আমি জেনে খুশি। আজ অনেক দুরারোগ্য ক্যান্সার ব্যাধি, আমি তো বোধহয় বকুলে দিলাম না, বকুলে দিয়েছি কবচ 2রা জানুয়ারি। ইতিমধ্যে আমার কাছে ডকেট রয়েছে একরাশ মানুষ যারা কবচ নিয়েছে, তারা স্বতঃস্ফূর্ত ভাবে জানিয়েছে। কিন্তু আমি কবচ দেওয়ার সময় এমন কোনো দাবি করিনি যে কবচটা পড়লেই ক্যান্সার ভ্যানিশ, কবচটা পড়ে নাও ক্যান্সার ভ্যানিশ হয়ে যাবে, এমন কোনো ভুল বার্তা আমি মানুষকে দিই না। আমি বলেছি যার মৃত্যু যোগ আছে সে মরবে, কিচ্ছু করার নেই, পরের জন্মে ভালো হবে। কিন্তু যাদের আরোগ্য প্রাপ্তি যোগ রয়েছে তারা আরোগ্য হবে। আমি আজকে খুব আনন্দিতা, বহু জায়গা থেকে ফোন এসছে, আশ্রমের সেবা দল থেকে আমাকে জানিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ যারা কবচ নিয়ে গেছে তারা দ্রুত আরোগ্য লাভ করছে। আমার ভালো লেগেছে, আমি আনন্দ পেয়েছি। আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, মা তারা সিদ্ধেশ্বরী এবং তোমাদের বাবা ভীষণভাবে, আমি বলবো তাদের কৃপায় কিন্তু অনেক মানুষ ভালো আছে। মানুষ ভালো থাকুক, মানুষকে ভালো রাখার চেষ্টা। কারণ এই এমন দরবার যা সারা পৃথিবীর বুকে নজিরবিহীন দরবার। এই প্ল্যাটফর্মটা সারা পৃথিবীর বুকে মানুষ পায় না। তবে একটা কথা বলবো যুবদের, আমি যুবদেরকে কিন্তু একটা কথা বলবো, ঠান্ডা যথেষ্ট পড়েছে, ঠান্ডা যথেষ্ট পড়েছে। আজকেও প্রচুর মানুষ, আমি আশ্রমে ছিলাম না সারাক্ষণ, আমি আসার পর থেকে এবং আশ্রমের বাইরে প্রচুর ভিড়, দফায় দফায় মানুষ। আমি কিন্তু বলেছি মাঘ মাস তারা সিদ্ধেশ্বরী দর্শন করতে যারা আসবে, দর্শন করবে, পুজো দেবে, প্রসাদ নেবে, চলে যাবে। কেন দাঁড়িয়ে আছো? আমি বারবার বলছি, কিন্তু অনেকবার বলছি, ঠান্ডায় ভীষণ ঠান্ডা লেগে যাবে, কাশি হবে, তাও দাঁড়িয়ে আছো কেন? শুনছো না? আমি যুবদেরকে বারবার বলবো, আজকেও আমি শুনেছি, আমি জানি আজকের যে ঘটনা, সারা পৃথিবী থেকে আমাকে ফোন করেছে। কোন দেশের কথা বাদ দেব, কোন বর্গের কথা বাদ দেব, সর্বস্তরের মানুষ আমাকে ফোন করেছে। বাংলা তথা বিশ্ব, ভারতবর্ষের প্রত্যেকটা দরে সর্ববর্গ থেকে মানুষ জানিয়েছে যে এহেন চুলচেরা গণনা, আজকের যে গণনা, আজকের যে কথা আমার সত্যি হয়েছে, যে প্রত্যেকটা মানুষ অবাক, হতবাক, বিস্ময়, বিস্মিত। আমি মানছি সে কথা।
আমি মানছি সে কথা, কিন্তু মিলে গেছে বলে আমিও খুব কষ্ট পেয়েছি, এত দুঃখের ঘটনা। কিন্তু আমি জানি যারা আমাকে দেখতে এসছে তারাও কষ্ট পেয়েছে, কিন্তু তারা ভালোবেসে দেখতে এসছে, তারা নজিরবিহীন ঘটনা। এই তো দেখো, সুন্দর দেখা যাচ্ছে, এই তো হাড় চামড়া কেটে গেলে রক্ত পড়ে, মাছ ভাজি যখন রান্না করি, তোমরা জানো মা রান্না করতে ভালোবাসে, আমার হাতে রান্না সবাই খেতেও ভালোবাসে, আমি তাই মাছ ভাজতে গেলে আমার তো ফুসকাও পড়ে, ফুসকাও তো পড়ে। তেলে যখন মাছ ছাড়ি অনেক সময় মাছ ফাটে, তেলে ফোসকা পড়ে যায়। মা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর প্রত্যেকদিন মাছ ভোগ হয়, প্রত্যেকদিন আমিষ ভোগ হয়, প্রত্যেকদিন বামাচার তন্ত্র অনুযায়ী টকের ভোগ থাকবেই। বামাচার তন্ত্র নিয়ে একদিন এক্সপ্লেন করবো, আলোচনা আজকে দীর্ঘ করবো না এটা নিয়ে, আজকে অন্য বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু এইটা আমি বলে রাখলাম। দেখতে আসে কি আছে, হ্যাঁ আমি বারবার বারণ করছি, এত ঠান্ডা পড়েছে। আমি জানি আমার যে গণনা, আমি গত রাত্রে বলে গেছি আজকে মিলেছে বৃষ্টির গণনা। আজকে আমার সারা আসামের কথা বলবো, যে আসামের প্রত্যেকটা ঘরে ঘরে আমি আমার ত্রিপুরা রাজ্যের কথা বলবো, যেখানে বোধহয় একটি বাড়িও বাদ নেই মানুষ আমাকে ভালোবাসে। প্রত্যেকে ঠাকুরের আসনে আমার ছবি, প্রত্যেকের প্রোফাইল পিকচারে আমার ছবি আমি দেখেছি। আমি বারবার বলবো, ত্রিপুরা বৃষ্টি হচ্ছে, আমার শিলিগুড়ি ময়নাগুড়িতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে। আমি গণনা করে গেছি গত রাত্রে, আমি তো বারবার বলেছিলাম কালী পুজোর রাত্রির থেকে বলে আসছি না, হ্যাঁ কালী পুজোর রাত্রির থেকে বলে, যেগুলো কর্মচক্রের গণনা, এই গণনাগুলো না বাজারের বই পড়ে হবে না, বাজারের বই পড়ে হবে না। 9674841355 সারা পৃথিবীর মানুষ শিখছে, তো সারা পৃথিবীর মানুষ শিখছে, ছাত্র যুবরা শিখছে। আমি যারা শিখতে আসবে তাদের জন্য বলছি, বাজারের কয়েকটা বই পড়ে কিন্তু এগুলো শিখতে পারবে না। অতীন্দ্রিয় শক্তিকে জাগ্রত করতে হবে, অতীন্দ্রিয় শক্তি জাগ্রত হলে তবে কর্মচক্র গণনা, তবে নক্ষত্র গণনা, তবে মহাকাল সাধনা, তবে চুলচেরা বিশ্লেষণ। একটা ছক দেখে যেটা বলে দিই গড়গড় করে, মানুষ কেন আমার ভবিষ্যৎবাণীকে ভালোবাসে? মানুষ ভালোবাসে একটাই কারণে, কারণ একটা ছক দেখবো তো গড়গড় করে বলবো যে এইটা আছে, এটা হবার নেই, হবে না, হতে পারে না। এখান থেকে বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, হবে না। কোনো কাগজ পড়লে হবে না, কোনো তাবিজ পড়লে হবে না, তাহলে আমি বলে দিতাম। আমি 100টা ছক দেখি, 100টা করি সারাদিনে, আমি 10 জনকেও প্রতিকার দিই না। দেব কোত্থেকে? প্রতিকারটা দেব কোত্থেকে? প্রতিকারটা হবেই না। আমার তো অন্যের গাড়িতে, অন্যের টাকায় গাড়ি চড়ার শখ নেই, অন্যের টাকায় ফার্নিশ বাড়িতে থাকার শখ নেই। আমি সাদিকা আবার কোথায়, কারা ফোন করে খালি চেম্বার করে, আমি রোজ বলে যাই, এরা কারা গো? হ্যাঁ, প্রত্যেকদিন অফিসে ফোন করে করে যে কোন চেম্বারে বসে, চেম্বারে আবার কার মা বসে গো? মা আবার চেম্বারে বসে? আমি পঞ্চমুন্ডি আসনে, আমি ভৈরবী সাদিকা, বাংলার বুকিং, ভারতবর্ষের বুকে আমি আমার পঞ্চমুন্ডি আসনে সিদ্ধাসন ছাড়া আমি কোথাও বসি না। আমি কোথাও বসে যা, আমি দিল্লি গেলে মানুষ জমায়েত হয়, আমি জনসংযোগ যেখানে করতে যাই সারা বাংলার বুকে, সারা পৃথিবীর বুকে। আমি খুব শিগগিরই উড়িষ্যা আসছি, উড়িষ্যা থেকে আমায় মানুষ ডাকছে। আমি খুব শিগগিরই, আমাদের কোথায় জানুয়ারিতেই যাচ্ছি না উড়িষ্যায়, আমি বোধহয় সম্ভবত জানুয়ারিতে আসবো, আমি জানিয়ে দেবো আগে থেকে, আমি বলে দেবো উড়িষ্যার বহু মানুষ ডাকছে, উড়িষ্যায় যাব, উড়িষ্যায় যাওয়ার পথে কোথায় কোথায় কিভাবে আমি জনসংযোগ করবো সব জানাবো। ত্রিপুরা থেকে যাচ্ছে, ত্রিপুরার অনেক সর্ববর্গ থেকে আমি যাব, ত্রিপুরাতেও যাব, কথা দিচ্ছি। কোচবিহারে যাব, কোচবিহার থেকে আজকেও বলেছে বহু মানুষ, আমি যাব কোচবিহার, শিলিগুড়ি, ময়নাগুড়ি, কথা দিচ্ছি সবাইকে, জায়গায় জায়গায় পৌঁছো। কিন্তু আমি বারবার বারণ করছি যে কেউ ঠান্ডা লাগিয়ে অপেক্ষা করবে না। আমার কষ্ট এইখানেই যে এত বড় কথা গণনা করে পেলাম, আজকে যেটা হয়েছে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি জানি সারা পৃথিবীর মানুষ চমকেছে, সারা পৃথিবীর মানুষ চমকে গেছে। এইভাবে গণনা করা যায়? হ্যাঁ করা যায়। 2 2 4 গণনাটা, 27টা নক্ষত্রের ক্যারেক্টার জানতে হয়। আমি কয়েকটা সূত্র শিখে নিলাম, রাহু মঙ্গল রয়েছে, মঙ্গল ওখানে রয়েছে, বুধ ওখানে রয়েছে, এটা হয়ে যাবে। এটা জ্যোতিষশাস্ত্র নয়, জ্যোতিষশাস্ত্র এটা নয়, এটা নক্ষত্র গণনা নয়। গুঁয়ে কাঁদছে শাস্ত্রটা, গুঁয়ে কাঁদছে। রাত্রিরে উঠে হাউমাউ করে কাঁদে ছাদে, রাত্রিরে উঠে না ছাদে হাউমাউ করে কাঁদে। জ্যোতিষশাস্ত্র হাত পা খুঁড়ে কাঁদে। এইটুকু জ্যোতিষশাস্ত্র নাকি? হ্যাঁ, এই ভৌমদোষ আছে, কালসর্প দোষ আছে, সুরিশ্বার সাথে এই কথা, তাহলে তো এইটুকু পাতলা বই হতো, পাতলা চটি বই হতো। এত মোটা মোটা গ্রন্থ পড়তে হয়, আগে বুঝতে হয়, তারপর। আমি জানি, আমি বলে গেছিলাম চীন দ্বারা ভারতের প্রতি কোন রকমের দুর্ঘটনা ঘটতে পারে। চীনের দ্বারা, চীন
এবং গতদিন আমি এই দেশের নামটা পর্যন্ত করে গেছি। গত রাত্রিরে পর্যন্ত আমি এই দেশের নামটা করেছি। আমি জানি যদি গণনা করা যায়, এটাকে কর্মচক্র গণনা বলে। যারা শিখতে চায় তারা শোনো ভালো করে, কর্মচক্রটা বসিয়ে ওয়ার্ল্ডের ম্যাপ বসিয়ে তবে গণনা করে দিক বলতে হয়। বুঝতে পারছো? বুঝতে পারছো? শুধু 7.5 ভৌমদোষ এইটুকু গণনা নয়, গণনা শিখতে হয়, নক্ষত্র গণনা জানতে হয়, তবে তো বলতে পারবে দেশের নাম। আজকে আমাকে চালিয়ে শোনাতাম, অনেকটা রাত হয়েছে তাই। যারা প্রত্যেকদিন অনুষ্ঠান দেখে আমাকে রাগারাগি করে যে গুরুমা তুমি চালিয়ে শোনাবে কেন, কে তোমাকে অবিশ্বাস করবে। আজকে যারা নতুন নবাগত তাদের জন্য বলবো, আগের দিনের এপিসোডটা একটু চোখ বোলাও। লাইভ অনুষ্ঠান, নাটকীয় কোনো ভঙ্গিমা নেই যে আগে থেকে রেকর্ডিং অনুষ্ঠান তারপর লোড হয়েছে। যা বলছি লাইভ বলছি, জনগণের সামনে বসে বলছি, যা কথা বলছি লক্ষ লক্ষ মানুষ দেখছে, মানুষ শুনছে। একদম এই লক্ষ লক্ষ মানুষের সামনে দাবি করে বলবো, হ্যাঁ আমি বলে গিয়েছিলাম চীন দ্বারা ভারতের কোন সংঘাত, চীন দ্বারা কোন দেশের প্রতি আক্রমণ। আজ আমার অরুণাচলে কি ঘটনা ঘটেছে, আজ চীনের সেনা থেকে যে খবর আসবে তাও পর্যন্ত বলে গেছিলাম। আজকে চীনা সেনা ভারতীয় যুবক অপহরণ, যে তোলপাড় কাণ্ড চলছে, যে তোলপাড় কাণ্ড দেশে চলছে আজকে। এই গণনা যারা এই পরিবারে এসছে, যারা এই পরিবারে ছিকেও, আমি গত 24 ঘন্টা আগে এই ভবিষ্যৎবাণী করে গেছি। তার জন্য দেখতে আসার কিছু নেই, তার জন্য ঠান্ডা লাগাবার কিছু নেই গলায়। আমি বারণ করছি, সবার ঠান্ডা লাগবে, কাশি হবে, আসবে না, কিছু দেখার নেই। খুব সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় মানুষ শেয়ার করে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তার জন্য কি দেখতে আসার আছে? আমি বারবার বারণ করছি। আবার বাচ্চা নিয়ে কেউ কেউ আসছে, হ্যাঁ বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না? আমি জানি যে এহেন গণনা ভারতবর্ষ কোনোদিন দেখেনি। ভারতবর্ষের মানুষের আজকে ধারণা পরিবর্তন হয়েছে। জ্যোতিষ মানে না বলে কেউ দুঃখ করলে হবে না, আগে দেখাতে হবে যে এই শাস্ত্রের কেউ এইটা তো কেউ দেখায়নি, কেউ বলেনি। আমি যদি একটা সাধক সাধিকা হই, আমি যদি একটা সাধিকা হয়ে পৃথিবীতে থাকি, দেশে থাকি, তাহলে সরকারের জন্য গণনা করব, দেশবাসীর জন্য গণনা করব, পৃথিবীবাসীর জন্য গণনা করব। তাই তো দিচ্ছি একটার পর একটা। সর্ববর্গ থেকে জানিয়েছে আমাকে, আজকেও জানিয়েছে, সর্বস্তর থেকে আমাকে জানিয়েছে। সমাজের প্রত্যেকটা বর্গের মানুষ, প্রত্যেকটা স্তরের মানুষ, আমি দেশের নাম উল্লেখ করে দিয়ে গিয়েছি। চীন থেকে ভারতের সমস্যা আসছে, এত বড় কথা আমি বলে গিয়েছিলাম, এতটা কথা আমি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলাম, গত 24 ঘন্টা আগেও বলে গেছি। এবং মানুষ অক্ষরে অক্ষরে আজকে সকালে নিউজে সেটা দেখছে, মানুষ অক্ষরে অক্ষরে মানুষ মিলিয়েছে। এটা গণনা। কে শেখাবে, কে জানাবে? আমি যদি আমার আখের গোছাতে ব্যস্ত থাকি, আমি যদি খালি প্রতিকার বেচতে মত্তা হয়ে যাই, তাহলে আমি মানুষের ভালো করতে পারবো না, তাহলে আমি মানুষের পাশে থাকতে পারবো না। আমার উদ্দেশ্য চোখের জল মোছাবো, মুখে হাসি ফোটাবো। তার জন্য রেমেডি কি প্রয়োজন? তার জন্য অনেক টাকা স্টোন ভাগ্য ঘুরিয়ে দেবে রেগুলেটরের মতো? এটা আবার হয় নাকি? এটা আবার হয় নাকি? যার হবার নেই, যার হবে না। আমি রবি শুক্রের কথা বলে গিয়েছি। আমার যারা এপিসোডটা দেখে, আমি বলবো দুধ কলা দিয়ে কালসাপ পোষা ভালো। জন্মছকে এই গ্রহদোষ যদি থাকে, মানুষের ভালো হয় না। 99.9% সোশ্যাল মিডিয়ায় বসে বলছি মানুষের খুব ভালো হয় না, হবে না। আমি তো আর্ধেকজনকে প্রতিকারই দিই না, আর্ধেকজনকে তো প্রতিকারই দিই না, যে না কিছু করার নেই, এখানে কিছু করার নেই। যার যার তবু একটু জায়গা থাকে, কয়েকটা ছকে জায়গা থাকে, ওই 99% বললাম, ওই 1% যেটুকু থাকে, কিছু কিছু ছক সাপোর্ট করে, কিছু কিছু ছকে সেখানে প্রতিকার দেওয়া যায়, কিছু কিছু ছকে কোনো গ্রহকে বুস্ট আপ করলে কিছু হতে পারে। নচেত জায়গায় থাকি না, জায়গায় থাকি না। এত বড় ছুরি কাছি আমার নেই যে আমি কেটে দেবো, আমি ভ্যানিশ করে দেবো। এটা কপুর নাকি? কপুর নাকি গ্রহদশা? তাহলে যেটা দেখছি সেটা বলছি, এড়ানোর ক্ষমতা নেই। যেটা বলবো সেটা হবে। কালখণ্ডে যেটা গণনা করছি আমি আগাম বলে যাচ্ছি, আগাম বলে যাচ্ছি। আমি তো বলেইছিলাম বৃষ্টি হবে আজকে, আজকে বৃষ্টির বাণী দিয়ে গেছি গত 24 ঘন্টা আগে, বলে গেছি রাত্রিরে। আজকে ত্রিপুরা রাজ্য, আমার আসাম রাজ্য এবং আমার সোনার বাংলায় ময়নাগুড়ি, শিলিগুড়ি অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই ঘোর শীতকালে হচ্ছে। আমি বলে গেছিলাম এটা প্রাকৃতিক গণনা তো আমাদের 2 2 4,
মানুষ গণনাটাকে জানতে হবে, গণনাটাকে বুঝতে হবে, আগে শিখতে হবে এবং তারপর ভাবতে হবে মানুষের ভালো করব। শুধু রেমেডি বেচলে যদি ভাবি আমি, আমার ভালো করা হবে না, আমার ভালো করা হবে না। আমার ভালো করতে গেলে আমার সমস্ত স্বার্থ ত্যাগ করে কাজ করতে হবে। আজকে মানুষ কেন এই পেজটাকে ভালোবাসে? দেখে এখানে এখানে আত্মপ্রচারে আমি ব্যস্ত নই, আত্মপ্রচার করতে ব্যস্ত নেই। আমি এটা পারি, আমি ওটা করে দিতে পারি, আমি সেটা করে দিতে পারি, আমি ওটা করে দেবো, এই কবচ পড়ো ওটা হয়ে যাবে, ওই কবচ পড়ো ওটা হয়ে যাবে, এই যজ্ঞ করো এটা হয়ে যাবে। কিচ্ছু হবে না। যেটা হওয়ার নেই, গ্রহ কালে সবার আগে গ্রহ, সবার আগে গ্রহ। যার জন্য আমার কাছে যারা শিখতে আসে আমি বলি, আগে জ্যোতিষ জানে না কি তন্ত্র শিখবে? জ্যোতিষ জানে না কি তন্ত্র শিখবে? হ্যাঁ, যে জ্যোতিষে কিছু বোঝে না সে আবার কি তন্ত্র শিখবে? সে আবার তন্ত্র শিখে মানুষের কি ভালো করবে? আমি তো বলে দিয়েছি এদের ভর্তি নেবে না আশ্রমের সেবা দলে। সোশ্যাল মিডিয়াতে বসে বলছি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আগে গ্রহকে বুঝলে না, গ্রহের গতিকে বুঝলে না, গ্রহের অবস্থানকে বুঝলে না, গ্রহের সাবলসকে চিনলে না, গ্রহের ডিগ্রিকে জানলে না, কি বলবে, কি বলবে? তাই জন্য যারা শিখতে চায়, আমি অনুষ্ঠানে নিন্দে করি না কারণ, আমি যা বার্তা দিচ্ছি যারা শিখবো ভাবছে ও প্রান্ত থেকে বসে যে মা আমরা এরম ভাবে ভবিষ্যৎ বানিয়ে দিতে চাই, আমার চেয়ে ভালো দেবে, আমার চেয়ে ভালো দেবে। কিন্তু শিখতে হবে প্রপার ওয়েতে। নিজে একটা খালি ভাবলেই হবে না যে এক্ষুনি লাল কাপড় পরবো, গলায় রুদ্রাক্ষ মালা পরবো আর তিলক টানবো। ওগুলো কি হবে? ওগুলো কি হবে? ওগুলো তো যাত্রা নাটকে তারাও সাজে নেয়। রাজা সাজা আর রাজা হওয়া এক নয়, এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে। বৃক্ষের পরিচয়ের ফলে, বৃক্ষের পরিচয় এমন ভাবে শিখতে হবে যাতে মানুষ এই শাস্ত্রটার প্রতি জানে। আজকে অশ্রদ্ধা যেভাবে মানুষের ছিল সেটা চলে গেছে। সেটা যারা যারা এই পেজে যুক্ত হয়েছে তারা বুঝে নিয়েছে এই শাস্ত্রের দৌরাত্ম্য, এই শাস্ত্রের ক্ষমতা। যারা চলমান ভগবান সাজতে চাইছে তারা আসবে না, যারা চলমান ভগবান সাজতে চাইছে আসবে না। আগে আগে গ্রহকে বুঝতে হবে, তারপর আসবে। আজকে বলতে বলতে যে সময় আমি এলাম, আগামী দিন সংকট কাটাবার তিথি, আগামী দিন সংকটা গণেশের পুজো এবং মাঘ মাসের এই কৃষ্ণপক্ষের চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গণেশ পুরাণ বলছে। আমরা তো পুরাণই পড়িনি, আমরা তো শাস্ত্রই পড়িনি। কি জ্যোতিষ শিখবে? কি জ্যোতিষ শিখবে? শাস্ত্রকে যে জানে না, যে 18 পুরাণ পড়েনি, যারা আমার কাছে শিখবো ভাবছো তাদেরকে এখান থেকে বার্তা দিচ্ছি। ও সারা পৃথিবীর মানুষ শিখছে অনলাইন, সারা পৃথিবীতে, বিশেষ করে ছাত্র যুবরা। এবং আমি এই বার্তাটাই দেবো, আগে শাস্ত্রটা জানতে হবে। একটা শাস্ত্রীয় আচার যদি ভুল থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কোনো কাজ হতে পারে না, কোনো ফল পাবে না মানুষ। কেন? কারণ প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ শিখতে হয়। আমি কতগুলো রেমেডি স্টোন পরিয়ে দিলাম, কতগুলো কবচ পরিয়ে দিলাম, সবাইকে নিয়ে চলো তারাপীঠে গিয়ে যজ্ঞ করে দিলাম, কোনো মহাতীর্থে যজ্ঞ করে দিলাম, সব হয়ে যাবে? সব হয়ে যাবে? তাহলে এই যে আগে ভাবতে হবে যে গ্রহের কি দশা আছে। গ্রহ যদি শান্তি না হয়, গ্রহের ফেরে তো ভগবান শ্রীকৃষ্ণ ভুগেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গ্রহে ফেরে পুরাণ পড়া আছে। রামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছিল শনি সাড়ে সাতির জন্য। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র ভোগ করেছিলেন গ্রহ দশা, দক্ষ রাজা গ্রহ দশা ভোগ করেছেন। তাহলে তাহলে তো কুত মনুষ্য, মনুষ্য ভোগ করবে না গ্রহ দশাটা? জানা আছে, পুরাণ পড়া আছে। যারা জ্যোতিষ তন্ত্র শিখতে আসছে ভাবছে আমার কাছে, এই বার্তা আমি শুধু তাদের জন্য দিচ্ছি। যারা ওপারে বসে ভাবছে শিখবো তাদের জন্য। শিখতে গেলে আগে শাস্ত্রটাকে জানতে হবে, পুরাণটা পড়তে হবে। তবে আজকে গণেশ পুরাণ পড়িনি, আমি জানি না সংকটা চতুর্থী কবে। সংকটা চতুর্থীতে গণেশের আরাধনা, গণেশের দিব্য নাম, সংকট নাশন গণেশের স্তোত্রম পাঠ কখন করব, কিভাবে করব, প্রত্যেকটা বলে দেবো, খুব ভালো হবে। আর কিছু গোপন কথা শেয়ার করব। আমরা সবাই গণেশ চতুর্থী করি, আমরা সবাই গণেশের পুজো করি। আর গণেশের পুজো করে আমরা কি কি খাই, আমরা কি কি খাই আর আমরা কি কি খাই না, আমাদের শাস্ত্র কি কি খেতে বলছে, আমাদের শাস্ত্র কি কি খেতে আমরা তো জানি না। আমরা সবাই গণেশ পুজো করছি কিন্তু আমাদের জানি না। আমাদের শেখাবে কে? আমাদের শেখাবে কে? আমাদের সবাই যদি ব্যস্ত হয়ে যাই আমরা স্টোন বিক্রি করতে, আমরা কবচ বিক্রি করতে, আমি কত টাকার বড় বাড়িতে থাকবো, যদি আমি ভাবতে শুরু করি আমি শেখাতে পারবো না। আমি কাস্টমার ভাবতে পারবো না কাউকে, কাস্টমার যদি ভাবি আমি শেখাতে পারবো না। আমার কাছে আসতে হবে না অনুষ্ঠান দেখে, আমি এখান থেকে বার্তা দিচ্ছি সোশ্যাল মিডিয়ায় বসে, যা বলবো এখান থেকে তাই নাও। শুধু আমার চরণ নয়, আমার আচরণ ধরো। আমার চরণ ধরলেই শুধু হবে না,
আমার আচরণটা ধরতে হবে, এখান থেকে দেয়া জীবকে শিক্ষা দিতে হবে। আমি জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছি এখান থেকে যারা শিক্ষা নেবে তারা ভালো থাকবে, কোনো চিন্তা করতে হবে না। মরণ বাঁচন সমস্যা ছাড়া আসার দরকার নেই। আমি বারবার বলি, একদম মরণ বাঁচন সমস্যা দরকার নেই। এখান থেকে যা দেব আমি বলে দিচ্ছি 70 থেকে 90% ভালো থাকবে। আমি এতটা দাবি করে বলছি, কমেন্টে গিয়ে দেখো আমার ছেলেমেয়েরা তো ওরকম নয়, খেলাম মুখ পুছে নিলাম। আমার ছেলেমেয়েরা তারা যারা স্বীকার করে, দেখো তারা প্রত্যেকে স্বীকার করছে, তারা প্রত্যেকে জানাচ্ছে আমরা ভালো আছি। তো তুমি ভালো থাকবে না কেন? এখান থেকে আসতে হবে না। আমি বারবার বলছি, আগামী দিন সংকটা গণেশ চতুর্থীর পুজো, এবং প্রত্যেককে আমি বলবো যারা যে ভীষণ সংকটে রয়েছে, শত্রু পীড়নে সংকট, আর্থিক দিকে চরম সংকট, প্রচন্ড সংকট, এই সংকটময় অবস্থায় আমাদের সংকটনাশন গণেশের পুজো করতে হবে। তার জন্য গণেশের ধ্যান করতে হবে। ধ্যান এরম ভাবে করবো না, ধ্যানটা ধ্যান মুদ্রায় কেউ শেখায় না, তো আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি ঠিক এইভাবে। আর এইভাবে ধ্যান মুদ্রায় দেবতার ধ্যান হবে হৃদয়, ঠিক এই জায়গাটায় হাত রেখে। বাঁ হাতটা এরকম হবে, ডান হাতটা এরকম, কনিষ্ঠাটা এখানে, তর্জনীটা এখানে, আর বাকি 3টে আঙুল এরম ভাবে। এই যে ধ্যান মুদ্রায় ধ্যান করতে হবে, এই প্র্যাকটিক্যালি কি শেখাবে? প্র্যাকটিক্যালি আমি যদি আজকে ভাবি 4টে প্রতিকার দিয়ে শিখিয়ে নেবে, মানুষ তো পুজোয় ভুল করে বলে এত সমস্যা। মানুষ তো ভাবছে পুজোটাই ভুল, গাড়ি নিয়ে বেরিয়েছো আর ড্রাইভিং লাইসেন্স রাখবে না সঙ্গে, কেমন করে হবে বলতো? কেমন করে হবে? ভগবানকে পুজো করতে গেলে শাস্ত্রীয় রীতিনীতি অনুশাসন মানতে হবে, শাস্ত্রীয় রীতিনীতি অনুশাসন মানতে হবে। ভগবান কি তো আমার বাবা, ভগবান তো আমার মা, এগুলো কিন্তু সত্য কথা, একদম ভুল নয়। এগুলো কিন্তু নিষ্কাম যোগীদের জন্য আমার মনে হয় বেশি প্রযোজ্য। যারা সকাম পুজো করে, অর্থাৎ কোনো কামনায় পুজো করে, তাদের কিন্তু প্রত্যেকটা রুলস রেগুলেশন ফলো করা প্রয়োজন। শাস্ত্রটার বেলায় কিন্তু যা ইচ্ছে তাই করতে পারি না। আজকে যা ইচ্ছে তাই থেকে কিন্তু অনেক বিপত্তি, যা ইচ্ছে তাই থেকে এত সমস্যা। বারবার বলছি, যারা গণেশ পুজো করবে, যাদের বাড়িতে গণেশ আছে, ডান দিকে সুরোলা গণেশ থাকলে কোনো মন্দিরে দিয়ে দেবে। ডান দিকে সুরোলা গণেশ যদি তোমার বাড়িতে থেকে থাকে, তোমার বাড়ি থেকে সমস্যা কোনোদিন যাবে না। তুমি 100টা স্টোন পরে নাও, 1000টা কবচ পরে নাও, 1 লাখ যজ্ঞ করে নাও, যেতে পারে না। কারণ এটা শাস্ত্রীয় বিধান, শাস্ত্রকে আমাদের মানতে হবে, কারণ ওটা বাস্তুদোষ সৃষ্টি করে দিচ্ছে, ওটা অলরেডি বাস্তু দোষ সৃষ্টি করে দিচ্ছে। বাঁ দিকে সুরলা গণেশকে রাখতে হবে। বাঁ দিকে সুরলা গণেশ কিন্তু গৃহীর জন্য যথেষ্ট শুভ। গৃহীর জন্য দুর্বা ঘাসের মালা আমি আগামী দিনও কিন্তু চড়াতে বলবো, কিন্তু দুর্বা ঘাসের মালা মানেই গণেশের পায়ে চড়িয়ে দিচ্ছে, দুর্বা মানেই গণেশের পায়ে, কিন্তু দুর্বা তো শাস্ত্রে বলছে না গণেশের পায়ে চড়াতে। এটা শেখাবে কে? এটা জানাবে কে? যারা শিখতে চাইছে তাদের জন্য বলছি, শুধুমাত্র পাথর বেচবো এই টেন্ডেন্সি নিয়ে শিখতে আসবে না। এইগুলো তো মানুষকে শেখাতে হবে, এইগুলো তো জানাতে হবে, এই ভুলগুলো তো শোধরাতে হবে। যদি এই ভুলগুলো মানুষ করে, কি করে বলো তোদের ভাগ্যটা ঘুরবে? ওরা তো প্রচন্ড সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ, গণেশকে দুর্বাঘাস যখন দেবে, অবশ্যই করে সেই দুর্বাটা নাভির ওপরে, কানের পাশে দিলে দি বেস্ট, সুরের কাছে দিলে দি বেস্ট, তোমরা গণেশকে দেবে। আগামী দিন 21টা করে দুর্বা, 21টা ভাগে মালা তৈরি করতে হবে। 21টা করে দুর্বা 21 ভাগে করে, 21টা রকম ভাগ করে গণেশজিকে মালা পরাবে, দারুণ একটা ফল পাবে। অবশ্যই কিন্তু মনে রাখবে, সূর্যাস্তের পর আগামী দিন গণেশের পুজো। সকালবেলা কিন্তু তোমরা গণেশজিকে পঞ্চামৃতে অভিষেক করবে। যাদের চিত্রপট আছে অভিষেক করবে কিভাবে? তারা সামনে একটা পাত্র রেখে পঞ্চামৃতে ভগবান গণেশকে অভিষেক করো। ওম গাম গণপতায় নমঃ, ওম গাম গণপতায় নমঃ। আমরা তো বইতে উচ্চারণে ও বানানটা কি হচ্ছে? গ উনস্য গম। কেন গ উনস্য ম উচ্চারণ করছি? সংস্কৃত জানতে হবে। যারা শিখছো তাদের জন্য বলছি, সংস্কৃত তো পড়বো না, কিছুই তো শিখবো না, খালি ভৌমদোষ কালসর্পদোষ জেনে করবো। তা বারাহী তন্ত্রের কথাটা কি আছে? বারাহী 64 তন্ত্র পড়তে হবে, 64 তন্ত্র জানতে হবে। অশুদ্ধ চণ্ডিকা পাঠ আর সর্বনাশ ভাবে ধ্রুবম, বারাহী তন্ত্র বলছে। ভুলভাল উচ্চারণ হবে তো ভুলভাল ফল হবে। তাহলে গ অনুস্বর কি হবে? ম উচ্চারণ কেন করছি গুরুমা? সংস্কৃত বলছে অনুস্বর যখন থাকবে কোন শব্দ শেষে, ওই উচ্চারণটা ম হবে। শব্দ শেষে যে সংস্কৃত থেকে এটা পড়তে হয়। আজকে কেন আমার ছাত্রছাত্রীরা ভালো ভালো কাজ করছে, ভালো ভালো মানুষকে ভালো রাখছে? কারণ তারা শিখছে বলে। শেখাটার জন্য খুব জরুরি সঠিকভাবে।
আমি জানি বাংলার বুকে এইভাবে কেউ শেখাবে না, এটা মাই শেখাবে, কারণ মায়ের কোনো সাবস্টিটিউট হয় না। বাংলার মানুষকে হাতে ধরে শেখাতে এসেছি, ভারতবর্ষের মানুষকে শেখাতে এসেছি, ভুল নয়, ভ্রান্তি নয়। এই যে ভুল উচ্চারণ, অনুস্বর উচ্চারণটা কিন্তু সংস্কৃতে ম হয়। এই যে কোথায় কি উচ্চারণ, কোথায় বিসর্গর উচ্চারণ হয়, এগুলো আমি শিখিয়েছি আগেও। আগের এপিসোড গুলো দেখলে বোঝা যাবে আমি সংস্কৃতটা ভুলে খাইয়েছি, তাই মানুষ কিন্তু ভালোবাসি। আমি পুজো করব, আমি হোমযজ্ঞ করব, আমি দেব ভাষাটা পড়ি না, তাহলে আমি কি করে হবে? এক্সপ্রেশন কি করে আসবে গানের ভাষা না বুঝলে? একদম। তাহলে এক্সপ্রেশনটা কি করে হবে? তাহলে জানতে হবে আমি একটা মন্ত্র পড়ে নিলাম, আমি বই দেখে সব পড়ে নেবো, বই দেখে সব অনুকরণ করে নেবো। অনুকরণ করে শাস্ত্র হয় না, অনুকরণ করে। যারা শিখতে চাইছে শুধু বার্তা তাদের জন্য, কারণ গুরুমা কারণ নিন্দে আরটি পছন্দ করেন, আমি কার নিন্দে করবো। যারা শিখতে আসছে এই সমস্ত বাক্য তাদের জন্য। একদম। আগে শেখো, আগে জানো কি উচ্চারণ হয়। এটা ভুল উচ্চারণ করলে গণেশের পুজো কি করে হবে? কি করে হবে? গঙ্গানাপাতাই নমো, গঙ্গানাপাতাই নমো। গাং কি করে হবে? অনুস্বর উচ্চারণ, অনুস্বর হয় সংস্কৃতে? সংস্কৃত শাস্ত্রটা কি বলছে? আমরা তো পড়িনি মা। এই তো টিউটোরিয়াল ক্লাস, এই তো বাংলার বুকে এমন একটা প্ল্যাটফর্ম, এই তো সারা ভারতবর্ষে। তাই তো মানুষ বলছে ভারতবর্ষের গর্ব, কলকাতার অহংকার, মারুভূমি মহাশক্তি আশ্রম। মানুষ বলছে ভারতবর্ষের গর্ব, কলকাতার অহংকার, কারণ এখানটা শেখানোর জন্য, এখানটা শেখাবার বার্তা দেয়। শেখো, আগে জানো, তারপর প্রয়োগ। প্রয়োগ করবো বলে লাফালাফি করলে চলবে না, আগে শিখতে হবে। আগে বই দেখে টুকলে কিন্তু গাঙ্গানা পাতায় নমো বলতে হবে। বই দেখে টোকা বিদ্যা বোঝা যাবে, কারণ ওখানে উচ্চারণটা সংস্কৃতে শিখতে হবে। ওটা গৌনুষ্ঠ থাকলে গঙ্গানা পাতাই নমা। তাহলে উচ্চারণটা আগে বুঝতে হবে। সংকট নাশন গণেশোত্তম করতে হবে। ওং খারবাং স্থূলতরং গাজেন্দ্র বাদনাম সুন্দরাম ইত্যাদি যে ধ্যান মন্ত্র আছে, ধ্যানটা পাঠ করতে হবে। গুরুমা আমরা এগুলো কোথায় পাবো? আমি প্রত্যেককে বলছি সংকট নাশন গণেশোত্তম কালকে থেকে, আগামী দিন থেকে টানা 180 দিন প্রত্যেকে করে যাও ত্রিসন্ধ্যা পাঠ। দারুণ সংকট থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে। সাদা কাগজে লিখে নাও। আমরা কোথায় পাবো সংকট নাশন স্তোত্র? মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক স্টোরিতে আমার অনুষ্ঠানের পর আপলোড করা থাকবে। আমার অনুষ্ঠানের পর আপলোড করা থাকবে সংকট নাশন। যে কোনো সংকট থেকে মুক্তির জন্য একমাত্র পথ ভগবান গণেশের পুজো করা, এবং ভগবান গণেশের পুজো করলে মাতা পার্বতী কৃপা করেন তাকে। এবং আগামী দিন যে তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, যদি জীবনে সংকট থেকে বেরোতে চাও, ভগবান গণেশের পুজোর সঙ্গে সঙ্গে মা গৌরীর বিশেষ পুজো করবে, এবং ভগবান শিবেরও কিন্তু অভিষেক করবে। ভগবান শিব পরিবারের পুরো পুজো করলে গণেশ মহারাজ খুব সন্তুষ্ট হয়। এবং গণেশের আশপাশে একটা ভুল ধারণা আছে অনেকের, যারা বিশেষ করে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে, তারা অনেকেই কিন্তু করে এটা অনেক একটা ভুলভ্রান্তি। আমি আজকে শুধরে দিয়ে যাব যে সবকিছুতে তুলসী দিয়ে নিবেদন, সবকিছুতে তুলসী দিয়ে নিবেদন, এটা কিন্তু একেবারে নিজের বিপত্তিকে নিজে আমন্ত্রণ করে ডেকে আনা। ভগবান গণেশের সঙ্গে তুলসী চলে না। গণেশকে বিবাহ করতে চেয়েছিলেন তুলসী দেবী, গণেশের পুজোয় কিন্তু তো একদম তুলসী চলে না। এক কথায় শিব পরিবারে তুলসী বর্জিত, শিব পরিবারে তুলসী বর্জিত। সেটা যদি বৈষ্ণবরাও কেউ পুজো করে থাকে, কখনোই কিন্তু দেয়া যাবে না তুলসী গণেশের পুজোয়। তুলসী গণেশের পুজোয় দিলে কিন্তু চরম বিপত্তি, চরম বিপত্তি ডেকে আনা গণেশের পুজোয় যদি তুলসীকে দেয়া হয়। আমি বারবার বলবো তুলসী কোনো দেবী পুজোয় চলবে না। অনেকে অনেক জায়গায় ভোগ কিন্তু আগে তুলসী দিয়ে নিবেদন করে তারপর কিন্তু নিবেদন করছে, এটা একদম ভুল, এটা একদম ভুল। এই ভুলগুলো কেউ শোধরাবে না, এই ভুলগুলো শোধরানোর প্রয়োজন, তবে তো মানুষ বিশ্বাস করছে। আজকে জয় তোমার উপময় কেন ছাত্র যুবরাদে বলছে? কারণ আজকে দেখেছে চীনা সেনার যে কাণ্ড, আজকে যে চীনা সেনার নিয়ে খবরের হেডলাইন, আজকে যে চীনা সেনা নিয়ে ব্রেকিং নিউজ। কারণ কিভাবে? গুরুমা 24 ঘন্টা আগে মাত্র বলে গেছে, গুরুমা তো 24 ঘন্টা আগে বলে গেছে। আগে শাস্ত্রটা সারটা আমরা মানুষকে তুলে দেবো, তারপর মানুষ বিশ্বাস করবে, তারপর মানুষ জানবে। আমি আগামী দিনের জন্য বলবো 21টা পান পাতার মালা, 21টা পান পাতার মালা গণেশজিকে দেবে। আর একটা বিশেষ ক্রিয়া বলবো, আমি গং গণপতাই নমো, গং গণপতাই নমো মন্ত্র বলে গেলাম। মন্ত্রটা অবশ্যই আপলোড হয়ে থাকবে আমাদের ফেসবুক স্টোরিতে। এবং তার সঙ্গে বলবো 8টি ছোট এলাচ, 8টি ছোট এলাচ গণেশজিকে নিবেদন করবে। এবং এই 8টি ছোট
ছোট এলাচ হলুদ রঙের পুটলি করে নিজের ক্যাশ বাস্কে রেখে দেবে। গণেশজিকে নিবেদন করার পর 8টি ছোট এলাচ নিজের ক্যাশ বাস্কে রেখে দেবে, খুব ভালো ফল পাবে। যারা যে কোনো বাধার মধ্যে রয়েছে তাদের জন্য বলবো 21টা করে 21টা ভাগে গণেশকে অবশ্যই দুর্বা ঘাসের মালা চলাবে। এবার আসবো মূল প্রসঙ্গে। গণেশজির পুজো করলে নিরামিষ আহার করতে হয়। হ্যাঁ, গণেশজির পুজো করলে একেবারে অন্ন ছাড়া আগামী দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা যায় না। চাল চিড়ে মুড়ি বর্জিত আহার করতে হয়, এটা বারবার কিন্তু মানতে হবে। গণেশজির পুজোয় কোনগুলো আমাদের খেতেই নেই, কোনগুলো খাওয়া থেকে গণেশজির পুজোয় কোনো ফলই আমরা পাই না। কেন আমরা ফল পাই না? কেউ তো খুঁটিয়ে দেখে না, কেউ তো বলার নেই, কেউ তো শেখাবার নেই। হ্যাঁ, এই প্ল্যাটফর্মে আমি আছি হাত বাড়িয়ে, কারণ আমি মা, আমি আমার সন্তানদের জন্য হাত বাড়িয়ে শাস্ত্রটাকে শিখিয়ে দিয়ে যাব বলে এসেছি। হ্যাঁ, গণেশজির পুজো করলে মূলো খাওয়া যাবে না, গণেশজির পুজো করলে আদা খাওয়া যাবে না, গণেশজির পুজো করলে গাজর খাওয়া যাবে না। আমরা নিরামিষ খাবি শুধু বলেই যদি চলে যাই তাহলে কিন্তু অসম্পূর্ণ শিক্ষা দেয়া হলো। আর ভাড়া পৃথিবীর বুকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শাস্ত্রটা শেখানো হয়, যেখানে টিউটোরিয়ালের মাধ্যমে শাস্ত্রটাকে শেখানো হয়। কারণ আমি বলবো মাটির তলার সমস্ত জিনিস দিয়ে কিন্তু গণেশের প্রতিরূপ করে আমাদের তন্ত্রমতে গণেশের পুজো করা হয়। আদার মধ্যে গাজর গণেশের খুব প্রিয় জিনিস, গাজর খুব ভোগ দেওয়া হয়। গাজর ভোগ দিলে আগামী দিন সংকট নাশ হয়। গাজরকে মাটির তলার কোনো রকম কোনো উপাদানকে যদি কেউ কোনোভাবে আগামী দিন খায় তাহলে কিন্তু গণেশের কৃপা থেকে বেশিরভাগ ক্ষেত্রে গুরুবর্গ বলছেন বঞ্চিত হবার সম্ভাবনা। তাই আগামী দিন যারা পুজো করবে না, যারা তিথিও মানবে না, তাদের ক্ষেত্রেও আমি এইটা বলবো যে আদা রান্নায় না করা, আদাকে না খাওয়া, গাজরকে না খাওয়া, মূলোকে না খাওয়া। এছাড়া মাটির তলায় যেগুলো হয় অর্থাৎ মূল কিন্তু আগামী দিন খাওয়া যায় না। ফল খাওয়া যায় কিন্তু মূল খাওয়া যায় না, শাকালু খাওয়া যায় না। এই একটা একটা করে অনেকগুলো আইটেম হয়তো আমার মনে থাকবে না। আমি এক কথায় বলবো মাটির তলার কোনো কিছু কিন্তু আগামী দিন সংকট নাশের তিথিতে কখনোই কোনোভাবে আহার করা যায় না। এবং যারা গণেশ চতুর্থী ভাদ্র মাসেও করে তাদের কিন্তু গণেশের ভোগে অবশ্যই আদা ছাড়া ভোগ করা উচিত। অবশ্যই মাটির তলা দেবো, কারণ এগুলো জানতে হবে। এগুলো জানতে গেলে আমাদের এই যে টিউটোরিয়ালের প্রত্যেকটা অংশগ্রহণ করতে হয়, মানুষ এগুলো শিখতে পারে। এই জায়গাটা শেখাবার জায়গা। তাই প্রত্যেককে বলবো গণেশজির অবশ্যই খুব ভালো করে পুজো করবে। পঞ্চামৃতে অভিষেক এবং সংকট নাশন গণেশ প্রত্যনটা আপলোড হয়ে যাবে। প্রত্যেকে 180 দিন টানা পাঠ করে যাও, আর দেখো সংকটা গণেশের তিথিতে তোমার সংকট দূর হবেই হবে। এবং প্রত্যেককে বলবো শিব পরিবারের পুজো করতে কিন্তু কেউ বলবে না। মা দুর্গার পুজো বিশেষভাবে করবে, গৌরীর পুজো এবং অবশ্যই করে ভগবান শিবের পুজো করবে। আগামী দিন কেমন যাবে তার একটা পূর্বাভাস আমি দিব। আগামী দিনটা যথেষ্ট সমস্যাপূর্ণ দিন দেখছি, সিদ্ধান্ত অবশ্যই বুঝে নিতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি বলবো শুভ নয়। যারা সুগার পেশেন্ট আছে, যারা লো বিপি রয়েছে, যাদের কিডনি রিলেটেড সমস্যা, আমার বলতে খারাপ লাগছে, আগামী দিন কিন্তু তাদের যথেষ্ট যত্নশীল হতে হবে। কোন রকম শারীরিক কোন রকম অবনতি দেখলে চিকিৎসকের পরামর্শ সর্বাঙ্গে। আমি বলবো আগামী দিন হসপিটাল যাত্রা যোগ কিন্তু অনেকের ক্ষেত্রে হবে। নিজে অসুস্থ বা পরিবারের কেউ অসুস্থ বা পাড়া